नहीं दिखाऊंगा, देश के लिए मर जाऊंगा, मिट जाऊंगा। आप लोग चिंतन नहीं करेंगे। 24 घंटे एक ही काम है कि किसान का बेटा यहाँ क्यों बैठा है। এক পক্ষ অর্থাৎ ট্রেজারি বেঞ্চকে টেনে সংসদ পরিচালনা করছেন ধনকর। বিজেপি সাংসদদের বলতে বেশি সময় দিচ্ছেন, বিরোধী সাংসদদের জন্য বরাদ্দ সময় কমিয়ে দিয়েছেন। এই অভিযোগ তুলে রাজ্যসভা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী INDIA জোট। কিন্তু সাংবিধানিক রীতি মেনে এই প্রস্তাব কার্যকর করা যাবে না। বিশেষজ্ঞরা বলছেন সংসদ চলাকালীন 14 দিনের কম সময়ে আনা হয়েছে এই অনাস্থা প্রস্তাব। শুধু বিরোধী ঐক্য আর রাজনৈতিক বার্তা দিতেই এই অনাস্থা প্রস্তাব পাশ করিয়েছে বিরোধী জোট। সংসদে শীতকালীন অধিবেশন শেষের এক সপ্তাহ আগে এই ইস্যুতে তপ্ত সংসদের উচ্চকক্ষ। একজন কৃষকের সন্তান কেন রাজ্যসভা চেয়ারম্যানের চেয়ারে বসে, এ প্রশ্নই আপনাদের বিব্রত করছে। তাই অনাস্থা প্রস্তাব এনেছেন। বিরোধী কংগ্রেসের উদ্দেশ্যে তীব্র আক্রমণ রাজ্যসভা চেয়ারম্যান জগদীপ ধনকরের। सरकारी नौकरी भी है, उद्योग भी है, आप प्रस्ताव लाए, आपका अधिकार है, प्रस्ताव पर चर्चा हो आपका अधिकार है, पर आपने क्या किया, संविधान की धज्जियां उड़ा दी। জগদীপ ধনকর অনাস্থা প্রস্তাব নিয়ে বিরোধী জোটের প্রতি সুর চড়ালেও ছেড়ে কথা বলেননি রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তার দাবি, আপনি কৃষকের সন্তান হলে আমি কৃষক মজদুর পরিবারের সন্তান, আপনার চেয়ে আমার বেড়ে ওঠা আরও বেশি পরিশ্রমের। আমাকে অপমানিত করা হলে আপনি চুপ করে থাকেন। বড় অভিযোগ ধনকরের প্রতি করেন খাড়গে। এই উত্তপ্ত বাকবিতণ্ডার মধ্যেই সোমবার পর্যন্ত মুলতবি রাজ্যসভার অধিবেশন। अरे साहब, आप अगर किसान है तो मैं किसान मजदूर का बेटा, मैं खुद तुमसे भी ज्यादा मैं इतना कष्ट आपसे भी ज्यादा सहना हूँ। बड़े आप तो नोट मशीन से गिनते थे, मेरा बाप मेहनत करके ला। জগদীপ ধনকরের পাশে দাঁড়ান বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তার দাবি, মল্লিকার্জুন খাড়গেকে কেউ অপমান করেনি, বরং বিজেপি সাংসদ বক্তব্য রাখার সময় কংগ্রেস এবং তার সহযোগীরা হল্লা করেছিল। মল্লিকার্জুন খাড়গের মতো একজন এই উচ্চতার নেতা, যার দীর্ঘ সংসদীয় জীবনের একটা অভিজ্ঞতা, ভারতের শতাব্দী প্রাচীন পার্টির সর্বোচ্চ পদে উনি আছেন, যাকে মমতা ব্যানার্জি এবার প্রধানমন্ত্রী করতে চেয়েছিলেন, তার টুইটার হ্যান্ডেল থেকে তাদের দলের পক্ষ থেকে যে ধরনের অপশব্দ দেশের উপরাষ্ট্রপতির সম্পর্কে ব্যবহার করা হয়েছে, সেটা ভারতবর্ষের সংসদের মর্যাদা, সার্বিকভাবে ভারত রাষ্ট্রের গরিমাকে আন্তর্জাতিক স্তরে ধুমিল করে। কংগ্রেসের পাশে দাঁড়িয়ে পাল্টা সুর চড়ালেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। অপমান করা হয়েছে লোকসভাতে, যারা বলছে যে ভাইস প্রেসিডেন্টের অপমান হচ্ছে, কিষান কা বেটা হ্যাঁ, তো খাড়গে জি আজকে সেটার জবাবে বলে দিয়েছেন উনি কিষানের একজন মজদুরের ছেলে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।